ধরেন বলেন। সম্প্রতি সময় সাতক্ষীরা জেলায় জামাত, বিএনপি কিংবা রাজনৈতিক সহিংসতার পরবর্তী সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিভিন্ন ব্যক্তির মানে আটক বা গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এর পরবর্তীতে দেখা গেছে যে পুলিশ তাদের গুলি করছে কিংবা গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হচ্ছে। এর আসলে মানে ঘটনাটা কি? হ্যাঁ, দেখুন, আসলে এই ধরনের ঘটনা মানে বস্তুত অর্থে সত্য তো নয়ই, মানে লেশ মাত্র সত্যও নয়। আমরা আসলে কাউকেই ধরে ধরে গুলি করি না, এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সাতক্ষীরা জেলা পুলিশ এই ধরনের কোনো ঘটনাই ঘটাচ্ছে না। আমরা শিষ্টের পালন, দুষ্টের দমন, এটাই হচ্ছে আমাদের পুলিশের কাজ। যারা উচ্ছৃঙ্খল, যারা দুষ্কৃতকারী, নাশকতামূলক কর্মকাণ্ড করছে, রাষ্ট্রের বিরুদ্ধে যারা নাশকতা চালাচ্ছে এখনো, এই ধরনের লোকদেরকে তো পুলিশ তার আইনের আওতায় নিয়ে আসবেই, এটাই স্বাভাবিক। আমরা ঠিক ওই কাজটাই করছি। এই এলাকাবাসীর অনেকে অভিযোগ করছে ইজাহারভুক্ত আসামি কিংবা সহিংসতায় যারা নেতৃত্ব দিচ্ছে পুলিশের সঙ্গে রফাদফার কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। একই সঙ্গে বর্তমান উপজেলা নির্বাচনে সীমান্তবর্তী কিছু ইউনিয়নে অনেক জামাত নেতা প্রকাশ্যে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। এ বিষয়ে আপনাদের মানে পুলিশের পক্ষ থেকে আপনি কি বলবেন? এই ধরনের ঘটনা কোনোভাবেই ঘটা সম্ভব না। আসলে ওই জামাত শিবিরের কাছ থেকে প্রশাসনের কোনো লোক তাদের সুবিধা নিবে, সে ধরনের পুলিশ বাহিনীতে সে ধরনের সদস্য সাতক্ষীরাতে অন্তত নাই। আর এটা সম্পূর্ণই সর্বৈব মিথ্যা কথা। পুলিশ জামাত শিবিরের সাথে আঘাত করবে এ ধরনের প্রশ্ন অবান্তর। কারণ বাংলাদেশ পুলিশ বাহিনীর যে ক্লিন ইমেজ এখন আপনারা সকলেই জানেন। পুলিশ বাহিনী রাষ্ট্র এবং তার সরকারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ এবং দেশমাতৃকার টানে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করে যাচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা।